আপনি আমার জন্য কি না করেছেন। আপনি আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বুকের সাথে আগলায় ধরে রেখেছেন। চাচা, ও চাচা, আপনি জাহান্নামে যাবেন এটা আমি সহ্য করতে পারবো না। চাচা একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা দিলাম, ওয়াদা করলাম, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কালেমা বলবে, এমনি সময় দরজার সামনে, গেটের সামনে চলে আসছে আবু জেহেল। কে আসছে বাবা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আসে বলতেছে, এ আবু জেহেল, এই মরার সময় কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মারবি, জাহান্নামের আগুনের ভয়ে কালেমা পড়িস, এটা কেমন কথা? মানুষেরা ধিক্কার দিব কিয়ামত পর্যন্ত, এই ওকাম করিস না। সেই সময় আবু তালেব কাদিয়ার বলে, ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তোমার দিনকে ভালোবাসি, তুমি যে নবী, সত্যি নবী, এটা আমি বিশ্বাস করি রে ভাতিজা, কিন্তু আমি মুখ দিয়ে কালেমা পড়তে পারলাম না। মৃত্যুর সময় আমি বাপদাদার ধর্মের মুখে আমি চুনকালি মারতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন মানুষ সবচাইতে বেশি ভালোবেসেছেন। একটা হলো আবু তালেব, আর একটা হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা। আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটু কথা বললে আবু তালেব সহ্য করতে পারে নাই। এমনকি নিজের সন্তান আলীকে অন্য বিছানায় রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে আগড়ায় ধরে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জেলখানায় বন্দি করা হয়, শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়ের একটা পাদদেশ ছিল, চতুর্থ সাইডে পাহাড়, মাঝখানে একটা জায়গা, ছোট্ট জায়গা। ওই জায়গার মধ্যে বিশ্বনবী এবং তার সাথী সঙ্গীদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আমার ভাইয়েরা, তারিখের কিতাবের মধ্যে এসেছে যে এমনভাবে বয়কট করে রেখে দেওয়া হয়েছিল যে তাদের সাথে কোনো লেনদেন, কথাবার্তা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তাদেরকে কাছে কোনো কিছু বিক্রিও কেউ করে নাই। তারা খাবার অভাবে গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে ছিল 3 বছর। কয় বছর? 3 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। তাহলে এখান থেকে প্রতিমান হয় জেলখানায় যাওয়া এটাও নবীদের সুন্নত। সুবহানাল্লাহ কোন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। ইমাম আবু হানিফাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। জেলখানায় 18 বছর রাখার পর বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের দেশের মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বন্দী করা হয়েছিল। দীর্ঘ 12 বছর পরে তাকে পয়জন পুশ করে জেলখানার মধ্যে মারতে পারে নাই, হাসপাতালের মধ্যে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জেলখানায় যাওয়া নবীদের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত সেই জেলখানায় বন্দী ছিলেন। নবীজির সাথে নবীজির চাচা আবু তালেবও সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয় নাই, কিন্তু একা একই নবীকে ছেড়েও দেয় নাই। 3 বছর পর্যন্ত ছিলেন। যখন আবু তালেব মৃত্যুবরণ করবেন, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের শিয়রের পাশে বসে বলতে, চাচা আপনি দুনিয়ায় থেকে চলে যাবেন, চাচা আপনি একটা বার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি দেখতে পেয়েছি যখন আমি কাবা শরীফে নামাজ আদায় করি, চাচা আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জাহান্নামের দৃশ্যগুলো দেখায়। কাবার দেওয়ালের মধ্যে আমি জাহান্নামের সিনগুলো দেখতে পাই। এত কঠিন আযাব, জাহান্নামের আগুন চাচা আপনি সহ্য করতে পারবেন না। আপনি আমার জন্য কি না করেছেন। আপনি আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বুকের সাথে আগলায় ধরে রেখেছেন। চাচা, ও চাচা আপনি জাহান্নামে যাবেন এটা আমি সহ্য করতে পারবো না। চাচা একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা দিলাম, ওয়াদা করলাম, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কালেমা বলবে, এমনি সময়
দরজার সামনে গেটের সামনে চলে আসছে আবু জেহেল। কে আসছে বাবা? আবু জেহেল। উতবা সাইবা মুগিরা আসে বলতেছে, এ আবু জেহেল, এই মরার সময় কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মারবি, জাহান্নামের আগুনের ভয়ে কালেমা পড়িস, এটা কেমন কথা? মানুষেরা ধিক্কার দিব কিয়ামত পর্যন্ত, এই ওকাম করিস না। সেই সময় আবু তালেব কাদিয়ার বলে, ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তোমার দিনকে ভালোবাসি, তুমি যে নবী, সত্যি নবী, এটা আমি বিশ্বাস করি রে ভাতিজা, কিন্তু আমি মুখ দিয়ে কালেমা পড়তে পারলাম না। মৃত্যুর সময় আমি বাপ দাদার ধর্মের মুখে আমি চুনকালি মারতে পারবো না। মৃত্যুর সময় আমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতে পারবো না। কালেমা পড়ে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইলেন, নিজের হাত দিয়ে চাচার মাথা থেকে নিয়ে মাসা করা শুরু করলেন। জানে আমার হাত যেই যেই জায়গায় স্পর্শ হবে সেই সেই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। এমনি সময় হযরতে জিবরাইল চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত খপ করে ধরে ফেললেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা আর পার দিকে নিয়ে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবেন, কারণ আপনার চাচা কালেমা পড়ে নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচাকে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন না। কিন্তু আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আপনার জন্য জীবন যৌবন সব কুরবান করে দিয়েছে। তারা জাহান্নামের আগুনে না দিলেও তারা জাহান্নামের এক জোড়া জুতা পরায় দেয়া হবে। সে এক জোড়া জাহান্নামের আগুনের জুতার এমন পাওয়ার হবে, আগুনের জুতা মা বোনেরা যখন রান্না করে ভাতের মধ্যে যেরকমভাবে বলক উঠলে যখন টকবক টকবক করে, ও এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরার কারণে আবু তালেবের মাথার মগজগুলো ফেটে গিয়ে নাক কান দিয়ে টকবক টকবক করে পড়বে। আমার ভাইয়েরা দেখেন কেমন বিশ্বাস কি জিনিস, আর অন্তরের মধ্যে আপনি একটা লালন করেছেন, সেই জিনিসটা সারা বড় দুষ্কর বিষয়। যেরকম ঠিক কিনা? দেখতেছে, নিজ চোখে দেখতেছে এটা ভুল, এটা অন্যায়, এই দলটা অন্যায়ের পথে আছে, এই দলের মানুষেরা অন্যায়ের পথে আছে, এই দলের লোকেরা আল্লাহকে স্বীকার করে ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে আলেম ওলামাদেরকে এত নির্যাতন নিপীড়ন করতো না। এতই বড় বড় নামাজি মানুষ সকালবেলা কোরআন পড়া যে শুরু বলে করে, সকালবেলা নামাজ পড়ে তার জীবন শুরু হয়, ওই ব্যক্তির কাছে সবচাইতে বেশি তার কাছে শত্রু ছিল নামাজি ব্যক্তি। যেরকম ঠিক কিনা? ওই সকালবেলা আমাদের নেত্রী কোরআন দিয়ে শুরু করে, সকালবেলা নামাজ পড়ে তার জীবন শুরু হয়, আর ওর কাছে নামাজি ব্যক্তি সবচেয়ে বড় শত্রু। জোরে কো ঠিক কিনা? যত নামাজি আলিম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাজী গাজী গাউস কুতুব পীর দরবেশ তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করেছিল দীর্ঘ 17 বছর পর্যন্ত। আমার ভাইয়েরা, এখন অনেকে ভুল বুঝবেন, গতকাল ফেসবুকে দিছে, এখন আর মাদ্রাসার ছাত্র আপনার এই পতাকা হাতে নিয়ে মিছিল করা লাগতেছে না। আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিয়েছে, কারণ যেই দেশের মধ্যে আলিম ওলামার উপরে যত বেশি জুলুম হবে আল্লাহ পাক সেই দেশের মধ্যে ইসলামকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। গতকাল দেখলাম স্কুল কলেজের ছাত্ররা আল্লাহু আকবার কোন কালেমা খুশিত পতাকা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নেমে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এতদিন যদি হুজুররা বের হয় জামাত শিবির ট্যাগ লাগায়া অনেক কথাবার্তা বলে, এখন যে স্কুলের ছেলেরা বাড়াইছে কাদের ঠেকাবা? ঠেকানা যাবে না। ইসলামের গুণজোয়ার শুরু হয়েছে, এটাকে ঠেকানোর সম্ভাবনা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো এই যে দেশের মধ্যে ওলামায়ে কেরামের রক্ত পড়েছে, ছাত্রদের রক্ত পড়েছে, নিরহ মানুষের রক্ত পড়েছে, মাজলুমের রক্ত পড়েছে। আর মাজলুম মানুষ যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের মহব্বতের